শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে, আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম। আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছো তুমি। নেতানিয়াহু ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, চুক্তি লঙ্ঘন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল। আজ